সেন্ট মার্টিন বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে অবস্থিত একমাত্র প্রবাল দ্বীপ। বাংলাদেশের জনপ্রিয় ভ্রমণ স্থানের তালিকায় উপরের দিকে অবস্থান সেন্ট মার্টিনের। নারিকেল জিঞ্জিরা খ্যাত এই দ্বীপটি কক্সবাজার জেলা শহর থেকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত। সেন্ট মার্টিনের অসীম নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালি, সারি সারি নারিকেল গাছ আর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণ পিয়াসী মানুষকে দুর্নিবার আকর্ষণে কাছে টেনে নেয়। আমাদের কোম্পানি থেকে 43 জন কর্মকর্তা সহ আজকের এই সেন্ট মার্টিন ভ্রমণ। আশা করি আপনাদের ট্যুরটি ভালো লাগবে। ডিসেম্বরের 10 তারিখ বিকেল 5টায় সাভার ইপিজেড থেকে একটি রিজার্ভ করা স্লিপার বাসে করে আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিই। প্রচুর জ্যাম থাকায় ঢাকা পেরোতেই আমাদের 9টা বেজে যায়। রাত 11টায় আমরা কুমিল্লার একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করি এবং আবার রওনা দিই। ভোর 5টায় বাস আমাদেরকে নামিয়ে দেয় কক্সবাজারের নুনিয়াছড়া ঘাটে। এই ঘাট থেকে 12 আউলিয়া, কর্ণফুলী ক্রুজ সহ অনেক জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। সকালের নাস্তা সেরে আমরা উঠে পড়লাম জাহাজে। 7টায় জাহাজ ঘাট থেকে রওনা দেয় নীলসাগরের পানে। চারদিকে নীলাভ সাগরের ঢেউ, গাংচিলের উড়ি ও খাবার খাওয়ার দৃশ্য এক মোহনীয় দৃশ্যের অবতারণা করছিল। তার সাথে দুই জাহাজের একসাথে ছুটে চলা ছিল উপভোগ্য। প্রায় 6 ঘন্টা ভ্রমণ করে আমরা একটি ছোট্ট বিন্দুর দেখা পাই। হ্যাঁ, এটাই সেন্ট মার্টিন, বাংলাদেশের সর্বদক্ষিণের বিন্দু। আস্তে আস্তে জাহাজ জেটি ঘাটের দিকে এগিয়ে যায় আর সবাই অস্থির হতে থাকে দ্বীপে নামার জন্য। জেটি থেকে নেমে হাঁটা দিলাম রিসোর্টের দিকে। একটি অটোরিকশা দিয়ে 5 মিনিটে পৌঁছে গেলাম আমাদের জন্য নির্ধারিত ইকো রিসোর্টে। এটি আমাদের এখন একদিনের বাড়ি। রুম থেকে ফ্রেশ হয়ে সোজা চলে যায় দুপুরের খাবার খাওয়ার উদ্দেশ্যে। ভাতের সাথে সমুদ্রের মাছের ফ্রাই ও সবজি। এরপর আমরা বেরিয়ে পড়ি বিচের বেলাভূমি দেখতে। বিকেলে সূর্য প্রবালের গায়ে ঢেউয়ের আছড়ে পড়া, সাইকেল ও হুন্ডায় বীচ প্রদক্ষিণ, নোঙ্গর করা ময়ূরপঙ্খী নৌকার দোলাদুলি, এই সমস্ত কিছুতে দ্বীপটি এক মোহনীয় রূপ ধারণ করে। শেষ বিকেলে সূর্য টুপ করে ডুব দেয় সমুদ্রে আর আস্তে আস্তে লাল আভা মিলিয়ে যেতে থাকে। আমরা কিছুক্ষণ বিচে থেকে ফিরে আসি রিসোর্টের সামনে। রাতের বেলা আমাদের খাবার হবে কোরাল মাছের বারবিকিউ। আগুনের লেলিহান শিখা ও ফ্লেমি সুগন্ধ আমাদের খিদে কয়েকগুণ বাড়িয়ে দেয়। খাবার শেষ করে ঘুমিয়ে পড়ি রাত 11টায়। পরদিন ভোর 6টায় সূর্যোদয় দেখতে বেরিয়ে পড়ি। এই দ্বীপকে নারিকেল জিঞ্জিরা বলার আরেক কারণ, এখানে প্রচুর পরিমাণে নারিকেল পাওয়া যায়। তাই এটি দেখার জন্য দেশ বিদেশ থেকে নানা পর্যটকরা এখানে ভ্রমণের জন্য আসেন। এখানকার বাসিন্দারা সামুদ্রিক মাছ ও পর্যটকদের উপর নির্ভরশীল। এখানকার মানুষ সামুদ্রিক মাছ শুটকিকরণ করেন এবং পর্যটকদের কাছে এই শুটকি মাছ একটি জনপ্রিয় খাবার। প্রায় 66 প্রজাতির প্রবাল ও 240 প্রজাতির সামুদ্রিক মাছ এই দ্বীপে দেখা যায়। প্রায় সকাল 11টা পর্যন্ত আমরা বিচে হাঁটাহাঁটি করি ও ফিরে আসি চেক আউট করার উদ্দেশ্যে। দুপুরের খাবার খেয়ে আমরা জাহাজে চলে আসি কক্সবাজার যাবার উদ্দেশ্যে। বিদায় বেলায় সেন্ট মার্টিনকে বলে আসি, আমি বারবার ছুটে আসব তোমার কাছে, যা শুরু হয়েছিল 2002 সালে। চলতে চলতে মন ভালো হয়ে যায় গাংচিলের খাবার খাওয়ার দৃশ্য দেখে। রাত 9টায় আমরা ঘাটে পৌঁছাই এবং আমাদের জন্য নির্ধারিত হোটেলে ফিরে আসি। পরদিন খুব সকালে ঘুম থেকে উঠে কক্সবাজার বিচে চলে যাই।
শুক্রবার থাকায় লাখো মানুষের ঢল নামে বিচে। বড় বড় ঢেউয়ের সাথে স্পিড বোটে ছুটে চলা, ঘোড়ার টকবক করে দৌড়ের দৃশ্য, স্যান্ড কারের বিচের বালুতে গো গো শব্দ, সমুদ্রের পানিতে মানুষের সাঁতারের দৃশ্য দেখতে কখন যে সারা বেলা পেরিয়ে গেল বুঝতেই পারিনি। বিকেল বেলায় সমুদ্রের পাড়ের শামুক ঝিনুকের স্টল, সামুদ্রিক মাছের দোকান ও শুটকি পল্লী দেখতে দেখতে সূর্য সমুদ্রে অস্ত গেল। আর আমরা ফিরে আসলাম আমাদের ঢাকার উদ্দেশ্যে গাড়িতে। গাড়ি চলতে লাগলো। কিছুক্ষণ পর রাতে খাবার খেলাম লোহাগড়ার একটি রেস্টুরেন্টে। সকাল 5টা নাগাদ আমরা ফিরে আসলাম ঢাকায়। আর এভাবেই আমাদের সেন্ট মার্টিন মিশন শেষ হলো। বিশেষ দ্রষ্টব্য, পর্যটন স্থানগুলো আমাদের জাতীয় সম্পদ। এগুলো রক্ষা ও পরিষ্কার রাখাও আমাদের দায়িত্ব। পর্যাপ্ত পরিমাণে ময়লা ঝুড়ি থাকা সত্ত্বেও আমরা স্থানগুলোকে নোংরা করি শুধুমাত্র সচেতনতা না থাকার কারণে। আসুন আমরা পর্যটন স্থানগুলোকে সেভাবে রেখে আসি যেভাবে আপনি দেখতে চান। হ্যাপি ট্রাভেলিং।